মানচিত্রের এই সম্পূর্ণ অংশটি হচ্ছে ইউরোপ মহাদেশ। ইউরোপের দক্ষিণের সবুজাভ এই অংশটি হচ্ছে দক্ষিণ ইউরোপ। আজকের ভিডিওতে আমরা দক্ষিণ ইউরোপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক। লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দক্ষিণ ইউরোপের হলুদাভ এই দেশটির নাম হচ্ছে পর্তুগাল, যার রাজধানীর নাম হচ্ছে লিসবন। এই পর্তুগিজদের অন্যতম প্রধান ধর্ম হচ্ছে রোমান ক্যাথলিক। বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডোর জন্য এই পর্তুগাল বিশ্বব্যাপী জনশ্রুতি পেয়েছে। এই পর্তুগিজদের অন্যতম প্রধান খাদ্যের মধ্যে রয়েছে সিফুড। এছাড়াও এই পর্তুগিজদের কাছে ব্যাকারল হাও নামক এক ধরনের খাবার খুবই পরিচিত। পর্তুগালে পৃথিবীর সবথেকে পুরানো বইয়ের দোকান রয়েছে, যার নাম বার্ট্রান্ড বইয়ের দোকান। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1772 সালে, যেটি লিসবন শহরেই অবস্থিত। পর্তুগালের পার্শ্ববর্তী গোলাপি বর্ণের এই অংশের নাম হচ্ছে স্পেন। স্পেনের রাজধানীর নাম হচ্ছে মাদ্রিদ। স্প্যানিশদের প্রধান ধর্ম হচ্ছে রোমান ক্যাথলিক। স্পেনের দুই বিখ্যাত ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা পৃথিবীব্যাপী জনশ্রুতি পেয়েছে। স্প্যানিশদের অন্যতম প্রধান খাবারের মধ্যে রয়েছে প্যাটেটাস ব্রাভাস, ক্রোকেটাস এবং জ্যামন ইবেরিকো। আর এই স্পেনেই রয়েছে পৃথিবীর সবথেকে পুরাতন রেস্টুরেন্ট, যার নাম হচ্ছে সোব্রিনো দে বোটিন, যেটি 1785 সালে প্রথম খাবার পরিবেশন করেছিল। দক্ষিণ ইউরোপের অতি ক্ষুদ্র এবং সুন্দর আরেকটি দেশের নাম হচ্ছে অ্যান্ডোরা। যার রাজধানীর নাম অ্যান্ডোরা। এই অ্যান্ডোরাবাসীর প্রধান ধর্ম হচ্ছে রোমান ক্যাথলিক। অ্যান্ডোরা ফ্রান্স ও স্পেনের মধ্যবর্তী পিরেনিজ পর্বতমালায় অবস্থিত একটি দেশ। অ্যান্ডোরার খাদ্যাভ্যাসের মধ্যে ফ্রান্স ও স্পেনের প্রভাব উল্লেখযোগ্যভাবে দেখা যায়। তাদের উল্লেখযোগ্য খাবারের মধ্যে রয়েছে ট্রিনশ্যাট, এসকুডেলা ইকার্ন, ডলিয়া। অ্যান্ডোরা পৃথিবীর অন্যতম ক্ষুদ্রতম একটি দেশ, যার কোনো বিমানবন্দর নেই। এখানে পৌঁছাতে গেলে পর্যটকরা সাধারণত ফ্রান্স অথবা স্পেন থেকে এখানে পৌঁছায়। দক্ষিণ ইউরোপের অন্তর্গত আকাশী বর্ণের এই অংশটির নাম হচ্ছে ইতালি, যার রাজধানী রোম। ইতালিয়ানদের প্রধান ধর্ম হচ্ছে রোমান ক্যাথলিক ধর্ম। ইতালি খাদ্যপ্রেমীদের জন্য একটি স্বর্গ। দেশটিতে পিৎজা, পাস্তা, জেলাটো ইত্যাদি খাবারের জন্ম হয়েছিল। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য স্থানের 50টিরও বেশি ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থান দেখা যায় ইতালিতে। এই ইতালিকে বলা হয় ছিদ্রায়িত রাষ্ট্র, কারণ ইতালির অভ্যন্তরে দুটি ভিন্ন ভিন্ন রাষ্ট্র রয়েছে, যার মধ্যে এই রাষ্ট্রটির নাম হচ্ছে ভ্যাটিকান সিটি। সত্য বলতে ভ্যাটিকান সিটির কোনো নির্দিষ্ট রাজধানী বলতে নেই, তবে অনেকে ভ্যাটিকান সিটির রাজধানীকে ভ্যাটিকান সিটিই বলে থাকেন। এই ভ্যাটিকান সিটির প্রধান ধর্ম হচ্ছে রোমান ক্যাথলিক। ভ্যাটিকান সিটি ধর্মগুরু পোপের আবাসস্থল। এটি তার নিজস্ব খাবার সংস্কৃতির জন্য পৃথিবীতে পরিচিত নয়। সমগ্র ইতালিতে যে ধরনের খাবার পরিচিতি লাভ করেছে সেই খাবারগুলি ভ্যাটিকান সিটিতে জনপ্রিয়। ইতালির অভ্যন্তরে অপর একটি এনক্লেভ বা ছিটমহল রাষ্ট্র হচ্ছে সান মারিনো। এই সান মারিনোর রাজধানী হচ্ছে সান মারিনো। এটিও অতি ক্ষুদ্রাকৃতির একটি রাষ্ট্র। এদেরও নিজস্ব কোনো খাদ্য আলাদাভাবে জনপ্রিয় নয়। ইতালির খাবারকেই তারা তাদের নিজস্ব খাবার বলে বিবেচিত করে।
দক্ষিণ ইউরোপের সর্বশেষ এই রাষ্ট্রটির নাম হচ্ছে মাল্টা, যার রাজধানী হচ্ছে ভেলেটা। মাল্টাও অতি ক্ষুদ্রাকৃতির একটি রাষ্ট্র। বর্তমানে বাংলাদেশ সহ এশিয়ার বিভিন্ন দেশ হতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টসরা এই মাল্টাতে গমন করছে ইউরোপে তাদের প্রবেশ করার পথ হিসেবে। পরিশেষে আমরা বলতে পারি দক্ষিণ ইউরোপের সর্বমোট রাষ্ট্রের সংখ্যা 7টি: মাল্টা, ইতালি, ভ্যাটিকান সিটি, সান ম্যারিনো, স্পেন, পর্তুগাল এবং অ্যান্ডোরা, যার মধ্যে ল্যান্ডলক রাষ্ট্র হচ্ছে 2টি: ভ্যাটিকান সিটি এবং সান ম্যারিনো। তথ্যগুলো ভালো লাগলে সংগ্রহ করতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।